এক মাসের ভিতরে আমি 1 মিলিয়ন করে দিব। এক মাসের ভিতরে 1 মিলিয়ন করে দিব। তেমন কিছুই না, রাহাতের বউয়ের টিকটক আইডি ব্যান হয়েছে, এখন রাহাতে তার বউকে সান্ত্বনা দিতেছে। কইছেন এক মাসের ভিতরে 1 মিলিয়ন করে দিব। আমার উপরে ট্রাস্ট নাই। আর আজকের ভিডিওটা হবে এই টপিকের উপরে, তো শুরু করি নাকি? তাড়াতাড়ি কর, তো গরমে তো যাইতেছি আমরা। গরমে এখনই পাগল হয়ে গেলেন, কথাই তো শুরু করলাম না। কথা তো কতিছে মানে বুঝলামই না, আজকে শুধু কথা না, রাতের খাদ্য বন্ধুর পুরো বিষয় দিয়ে আলাপ করব। আপনি প্রেমের আলাপ করবে? হ্যাঁ, মনে করেন প্রেমেরই আলাপ করব। হইছে এবার তো রাতের টিকটকটা প্লে করেন। বুঝিয়া কয়জন মাইয়া পিরিতে মোহন মজা। পিরিতের কথা কইলে তাই না, তাহলে পয়েন্টে আসেন। কেউ কেউ রূপ দেখে প্রেমে পড়ে, কেউ কেউ তো আছে গুণ দেখে প্রেমে পড়ে। আর টিকটকাররা এরা কি দেখে প্রেমে পড়ে বলেন তো? আবার কোনো বদমাশ প্রেমে পড়ে টাকার লোভে। রাত ভাই কিন্তু টাকার লোভে ভাবির প্রেমে পড়ে নাই। ভাবির ছিল লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, যার জন্য ভাবিকে বিয়ে করলে রাত ভাই লাভেই লাভ। এখন প্রশ্ন করেন কিসের লাভ? কিসের লাভ? বাইরে রাহাতের ফ্যান ফলোয়ার আর তার বইয়ের ফ্যান ফলোয়ার দুইটা যখন এক করে স্পন্সর নিয়ে টাকা কামাবে, তখন সব টাকার মালিক তো রাতই হবে, তাই না? তাহলে লাভ টাকার পুরাটাই আমার লাভ, বুঝো না কা? আজকে রাত মের এই বিষয়গুলোই বুঝবার, কোথায় কি ফাঁক ফোকর আছে ওইটাই কিন্তু খুঁজবো। তার মতো কপাল পোড়া আর কেউ নাই, সে আর কেউ না আমাদের আশিক ভাই। একে একে 5টা আইডি হইছে ব্যান, নিচে 6 নাম্বার আইডি মেনশন করা আছে, সবাই ফলো করে আসবেন। আশিক ভাই টিকটক আইডি ব্যান হইছে, সুন্দরী রবণী ভাবে এসে ফলো করতে কইতাছে। এখন আমার কথা হইতাছে, আমাকে না আছে চেহারা, না আছে মনে করেন যে কোনো প্রকারের গুণ, না আছে ফ্যান ফলোয়ার, আমাকে ফলো করতে বলবে এটাকে? ভাই আমরা কি মানুষটা নাকি আমরা সাবস্ক্রাইব ডিজার্ভ করি না? আরে সমবেদনা বাদ দিয়ে নিচে সাদা কালো ইংলিশে যে সাবস্ক্রাইব বাটন লেখা আছে ওইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন। দেখবো আজকে কতজন সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তার মানে আজকে সত্যি সাবস্ক্রাইবের ঝড় উঠবে আমার চ্যানেলে। তারপরে কো আচ্ছা, আজকে যে টপিক ছিলাম আমরা তখন ওই টপিকে ব্যাক করি। রাত আর তার খাওয়া দাওয়ার টপিক, তাই তো? কখনো তার শরীর ছুঁতে চাই নাই, ছুঁতে চাইছি তার মন। সে আর কেউ না, আমারই খালাতো বোন। এদের অবস্থা কি জানেন? কট খাইয়া বিয়ে করছে আর হাত ধরে পিক আপ লোড দিয়ে ক্যাপশন দেয় পূর্ণতা। এদের বিষয়টা কিছুটা এইরকমই। আইডি ব্যানের টপিকে একটু পরে আসছে, তার আগে স্পন্সরের ভাবটা দেখেন। আজকে আমি এই ভিডিওতে তোমাদের মিমাপ্পির রূপের রহস্য সম্পর্কে জানাবো। সর্বপ্রথম করে জামাইকে তার বই রূপের রহস্য জানাতে দেখলাম, তাও আবার টিকটকে এসা। তারপর তোমরা তো ভিডিওতে দেখতেই পারো যে তোমাদের মিমাপ্পির স্কিন কত বেশি সুন্দর। এর পিছনে লুকিয়ে রয়েছে এই পার্লি নাইট ক্রিম। ও আচ্ছা, আমাকে ভাবি তাইলে নাইট ক্রিম মেকার সুন্দর হয়েছে। এবং এই থানাকা, যেটা ইউজ করার ফলে তার স্কিন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। মানে মনে করেন যে প্রোডাক্ট তো মাইয়া মানুষের, পোলা যদি এখন বিজ্ঞাপন দেয় ওইটা তো চলবে না। তার জন্য এখন পোলায় ভিডিও ঠিকই করছে বিজ্ঞাপনে, কিন্তু এখানে কাজে লাগাইছে বউরে। স্পন্সর নিয়ে কি বুদ্ধি ভাই, চলে না আমি একটা স্পন্সর দিই, তারপরে বাকি আলাপ করবো। ওকে, শরীর ব্যথা করতেছে। বিষয়টা হচ্ছে আজকের ভিডিও যে উদ্দেশ্য বানানো ওই টপিকটা হচ্ছে রাত এবং মিম আপির আইডি ব্যান নিয়ে, তাই না? হ্যাঁ কইছেন মিডিয়াতে ঢুকলেই তাদের ফেস পেছানি আইডি গেছে, মিডিয়াতে ঢুকলেই তাদের ফেস পেছানি তাদের আইডি গেছে। ভাইরে ভাই, একটা টিকটক আইডি তো গেছে, কি হয়েছে তাতে? হাসিনা খালার হাত থেকে পুরো একটা দেশ চলে গেছে, তাও তোদের মতো আফসোস করতে দেখি নাই। যতটা আফসোস তোরা মানুষের দেখায় দেখায় সিম্পাথি পাওয়ার জন্য করতেছস। তোমার বউ ভাই কান্না করতে, তুমি ভাই সান্ত্বনা দিবে, ভালো কথা, এটা মেনে নিলাম, এটা আমরা মেনে নিলাম। কিন্তু ভাই এডি আবার পেছন থেকে ভিডিও করতেছে কে রে ভাই? মানে ভাই এটা ভিডিও করে টিকটকে আপলোড দিলেই তো আবার আইডি খারাই যাবে, হিসাব তাই তো, তাই না? এক মাসের ভিতরে 1 মিলিয়ন করে দিব। হ্যাঁ কইছেন কি কইলো আবার একটু মনোযোগ দিয়ে শুনেন তো। এক মাসের ভিতরে আমি 1 মিলিয়ন করে দিব। এক মাসের ভিতরে 1 মিলিয়ন করে দিব। এক মাসের মধ্যে আবার 1 মিলিয়ন করে দেবো, এইটা বইলা সান্ত্বনা দিতেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা শুধুই সান্ত্বনা, পরে আবার আপনাদের নিয়ে একটু আমার ডাউট হলো। মানে আপনারা যারা তাদের ভিডিওগুলো দেখেন আর কি, আপনাদের কথা ভেবে একটু ডাউট হইলো। আপনাদের উপর আমার বিশ্বাস হচ্ছিল না, আপনারা আবার এক চাটিয়া ছাগল গরুর মতো তাদের নতুন আইডিতে ঝাপাই করে আইডিতে 1 মিলিয়ন করেও দিতে পারেন, এটা ভেবে আমি ভিডিও বানাচ্ছিলাম না। কিন্তু ভাই এই যে এই ভিডিওটার পরে আপনাদের মিমাপ্পির আইডি পার্মানেন্টলি ব্যান। ওরে যারা যারা ভালোবাসেন, নিচে নতুন আইডি মেনশন করে দেওয়া আছে, অবশ্যই সবাই ফলো করবেন। এই ভিডিওটার পরে ভাই কারেন্টের মতো ঠিকই আপনারা নিজেদেরকে ছাগল গরু প্রমাণ করার জন্য মাত্র কয়েকদিনের মধ্যেই 1/2 মিলিয়ন ফলোয়ার বানিয়ে দিলেন, আর আমি তো হয়ে গেলাম বকচোদ। কি অবস্থা সবার? এটা আমার নতুন আইডি, ফলো চাই আবার।
টিকটকাররাও নিজেরা নিজেদের কনফিডেন্সের উপরে বিশ্বাস করে, আর আমি এরা বারবার আইডি ব্যানকে হয়তো কেঁদে কেঁদে আবার আইডি বানায় না, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে কিনা বারবার মারা খেয়েও একবারও কান্না করতে পারি না। আজকের ভিডিওটার মেইন টপিকে ছিলাম হচ্ছে আমি, এইটাই কিন্তু সত্যি, কারণ গত 1 মাস যাবত আপনারা হয়তো কেউই আমাকে ফেসবুকে খুঁজে পাচ্ছেন না, যার কারণ হচ্ছে ফেসবুকে আমার 3টা পেজ নষ্ট হয়ে গেছে। এর আগে আমার 7 লক্ষ সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে, আবার খুলেছি 2 লক্ষ, যাবার পরে আবার নষ্ট হয়ে গেছে, এবং 3 নাম্বারটা 70,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে নষ্ট হয়ে গেছে, এবং এখন যেটা দেখছেন এইটা আমার 4 নাম্বার চ্যানেল। এগুলো কিন্তু ভাই আমি শুধু ইউটিউবের কথা বললাম, নট টিকটক। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, রেগুলার আমাকে দেখেন এবং আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই জানেন আমার পেজ ছিল 1.7 মিলিয়নের একটা, 3 লক্ষের একটা এবং 1.5 লক্ষের একটা। এগুলো সবই হওয়া হয়তো আমার ভুলের কারণে হয়েছে, আমি এর জন্য দায়ী, কিন্তু তবুও কখনো আপনাদের কাছে এসে কান্না করে সিম্পাথি নেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করি নাই। আজকের এই ভিডিওটা, যে ভিডিওটা আপনারা এখন বর্তমানে দেখতেছেন, এই ভিডিওটা বানাতে 3 দিনের বেশি সময় দিয়েছি, সব মিলায় তারপর হয়তো সফলভাবে আপলোড করতে পারলাম, কিন্তু আপনি 5 মিনিটে দেখা শেষ করে আমাকে ইগনোর করে চলে যাচ্ছেন। আর যদি এনাদের মতো বউ নিয়ে সুইমিং পুলে দাঁড়িয়ে লিপসিং করতাম কোন একটা গানের সাথে, এক ভিডিওতেই কিন্তু আমি 1 লক্ষ ফলোয়ার পেয়ে যেতাম, কিন্তু এখন আপনার থেকে একটা সাবস্ক্রাইব আমি পাচ্ছি না। আচ্ছা, এইখানে আমার কিছু ভুল ইনফরমেশন আছে। আমি একটু আগে বললাম যে বউ নিয়ে সুইমিং পুলে গিয়ে যদি লিপসিং করতাম গানের সাথে, তাহলে হচ্ছে আমার লাখ ফলোয়ার হয়ে যেত, কিন্তু এখানে একটা মিস ইনফরমেশন হচ্ছে যে রাহাত এবং মিম নাকি হাজব্যান্ড ওয়াইফ না, এটা আমি জানতাম না। একটু পরে আমি মানে যখন স্ক্রিপ্ট আমার লেখা শেষ, শুট শেষ, তখন আমি জানতে পারলাম যে এরা আসলে হাজব্যান্ড ওয়াইফই না। তার জন্য তাদেরই অডিয়েন্স কমেন্ট করতেছিল যে আইডি ব্যান খাইছে, তো এইভাবে জোরাজোরি করার কি আছে, আপনার তো হাজব্যান্ড ওয়াইফ এরকম জোরাজোরি কেন করতেছেন? তখন দেখলাম যে মিম এবং রাহাত লাইভে এসে বলতেছে তারা নাকি হাজব্যান্ড ওয়াইফ না, তারা এঙ্গেজ, তারা নাকি বড় হয়ে বিয়ে করবে, এবং সে হচ্ছে তার কাজিন হয় এবং এক আত্মীয় হয়, এক আত্মীয়। এই হচ্ছে পুরো বিষয়, এখনো তারা বিয়েই নাকি করে নাই, চিন্তা করা যায়। আর এটা নিয়ে অনেক মানুষ কয়েছে জড়াজড়ি করে ভিডিও করার কি আছে, হ্যান ত্যান। এটা ভাই, ও আমার এক আত্মীয় লাগে, ঠিক আছে, আমার কাজিন লাগে। দ্বিতীয়ত এইটাছে আমার সত্যি কথাটা আজকে বলে দিই, ওর সাথে আমার এঙ্গেজ, ঠিক আছে। আমি এই কথাটা আগে বলি না, আমি ভাবছিলাম যে হচ্ছে আমরা একটু বড় হই, দেন হচ্ছে আমি যখন অনুষ্ঠান করবো, অনুষ্ঠান করে ওরে বিয়ে করবো, দেন হচ্ছে আমি বলবো ওর সাথে। আরে তুমি কাইন্দো না, আমি তোমার অ্যাকাউন্ট নিয়ে দিব। আরে 1 মিলিয়নই তো, আমি 1 মাসে করে দিব। টিকটক তোমার বাপের না, আমার বাপের তো। তুমি আমারে দেখো কি সুন্দর স্মার্ট লাগতেছে। যাক, হয়তো পেজে আর কখনো ফেরা হবে না, আবার মন যদি পরিবর্তন হয় তাহলে ফিরতেও পারে যদি পেজ ব্যাক আসে, কিন্তু সেই অবধি সবাই আপনারা আমাকে এখানে দেখতে পারেন, এখানেই সাপোর্ট করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করেন।